ইয়াং বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই। বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে, ইসলামকেও পছন্দ করে, কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক, অনেকেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করে, নিজে নিজে। গতকালকেও একজন বড়, গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা টকশোর বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তার আব্বাই যেটা দিছে তার বাপের থেকে আসছে ইসলাম। বুঝেন নাই কথা? আমরা মোল্লা যেটা বলবো এটা কোনো ইসলাম না, তার আব্বাই যেটা বলছে সেটা ইসলাম। তার দাদাই মাটির তলের থেকে বলছে, মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা, আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না, আপনি নিজে বুঝতে হইব। আপনি বাংলা পড়বেন, আপনি অনুবাদ দেখবেন, আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন। আপনি বলছে হাফ প্যান্ট, আপনি বুঝবেন ফুল প্যান্ট। বলছে পায়জামা, আপনি বুঝবেন লুঙ্গি। বুঝেন নাই কথা? এই হলো অবস্থা, এই হলো হালাত। আজকে অনেক নারীবাদী যারা নারী সংস্কারের নামে যাদের বিষয়টা নিয়ে খুব আলোচনা, এবং ওলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ করছে। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, যে কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো ধারা নারী সংস্কার কমিশনের মধ্যে দেওয়া হয়েছে। এখন এরা কোনোভাবে এ কথাটা বলে না যে কোরআন সুন্নাহ বিরোধী না, এ কথাটা, এটার কথা কয় না। কেবল বারবার এটা বুঝাইতে চায় যে ধর্মকে নারীর অধিকারের জন্য টেনে আনা সমীচীন না। এখানে ধর্মের কোনো বিষয় না। নারীর মতামত পেশ করবে, সে নিজের মতো স্বাধীনতা ভোগ করবে। নারীকে তার নিজের মতামত, নিজের বক্তব্য, নিজের ইচ্ছা, নিজের রুচি, সে কি সন্তান নিবে না, সে কি স্বামীর সাথে থাকবে না, এটা সব কিছুতেই তার যৌনতা এবং তার সন্তান ধারণ, তার সকল কিছুতে তাকে তার মতামত, তার স্বাধীনতা স্বাভাবিকভাবে দিয়ে দিতে হবে। এবং সে যেটা মনে করে, তারা 10 জন মহিলা মিল্লা, 100 জন মহিলা মিল্লা যেটা মনে করে যে এটা আমাকে দরকার, তো এটা দিতে হবে। এখানে ধর্মের সাথে যদি সংঘর্ষ বাজে, কোরআনের সাথে সংঘর্ষ বাজে, তাহলে কোরআনকে সরাইতে হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই হলো এই বেঈমানদের বক্তব্য, এই মুরতাদদের বক্তব্য। কথা বুঝছি দোস্ত? তুমগোরে বলি ভাইয়া, কষ্ট হলে চলে যাও ভাই। তুমি কোনারে খামখেয়ালি করো না ভাইয়া, তোমারে কই, তুমি ডাইনে বামে চাইও না, তোমারে বললাম। মস্কারি করো না এখানে, আমার অনুরোধ দোস্ত। আমি জোর করি না কাউরে, কিন্তু এটা আল্লাহর ঘর, মসজিদ। ধাক্কি ঠেলাঠেলি করো না বাপ, নিজের ক্ষতি করো না। সব জায়গায় ফাইজলামি বানায় না, পাত্রামি সব জায়গায় না। আমি এই ব্যাপারে খুব সাংঘাতিক মানুষ, সারাক্ষণ আমি নজর ঘুরাই, এটা আমার অভ্যাস। ও কেউ বুট খাবে, বাদাম খাইব, ক্যান্সারাইয়া বইব, আরেকখানে ছাইয়া থাকবো, হাতে কথা কইব, আমি ওয়াজ করবো না, এরম বদিল্লা দিতে আমি আইছি। আমি কোনো বাতের অভাবে আসি না। এই জন্য আমার কথা হইলো, যার কষ্ট সে চলে যাক। আমি একজনকেই বলি, অসুবিধা কি? একজনকে বলাও আল্লাহর কথা, সৌভাগ্য কি না? আল্লাহর বহু এক বান্দাকে বলাও সৌভাগ্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, একজন রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, নবীজি বলে গোটা আরবের সমস্ত দামি উট
তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, তো এইটা গোটা আরবের সমস্ত দামি উট নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এই জন্য দয়া করে এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস। তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি। এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান, কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল। অর্থ কি? কুকুরের মতো, কুত্তার জিন্দগি। ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য দোস্ত আমি অনেক পেরেশানি করি এই জন্য। সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? তুমি তো এই কম বয়সেই পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা। তুমি তো এই অল্প বয়সেই জেনা ব্যভিচারের সব কিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে মারা গেছে। এই যে গত 2-3 দিন, হ্যাঁ, বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব
ফুর্তি মনে করে আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে। তা আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায় বাপেও খায় ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপও তোরে ডাকে না, আর তোর পাড়াপড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররা যে দুধ ধরাইতাম, হিন্দু মাস্টার ছিল আমাদের একজন হিন্দু স্যার ছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার। গ্রামের দাদা, আমার দাদা না কি, গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইত, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য দেয়, আপন মা তারে 2 পয়সার কোনো দাম দেয়। খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাবো, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না, মানুষের কাজ হইতে পারে না। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার। এত বড় মালিকের নাফরমানি করেন। শ্রোতা আসছে এখন, আচ্ছা আপনার আরামের জন্য সুবিধা হয়, বসে। তো আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো, বাবা তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলেও ভাইবো, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে?
কোনো ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি গান বাদ্য জেনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাথর তো এত পাষাণ না। কোরআন শরীফে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলছে, বান্দা শুনো, এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আসে। পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে, তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে না সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্রজীবন, একবার। ছাত্রজীবন বলতে ছাত্রজীবন না, কর্মজীবনের একবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-05 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় 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 উঠে ওই মাথার গেছি, মানে ওই যেখান থেকে পানিটা পড়ে আর উপরে গেছে। তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর, পাথর, বড় বড় পাথর। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নাম।